নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পাল স্কাইভিউ রিয়েলিটি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমি আজকে দাঁড়িয়ে আছি মহাময়তলার গাঙ্গুলি গ্রুপের একটি 4 সাইড গ্র্যান্ড ক্যাসেল প্রজেক্টে। এটা হচ্ছে একটি 3 BHK ফ্ল্যাট যেটাতে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এর সঙ্গে একটি হাইড্রোলিক পার্কিং আছে। আর এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 1523 স্কোয়ার ফিট। আমি আপনাদেরকে এন্ট্রিটার বিষয় বলি। ফ্ল্যাটটার আমি যেদিক থেকে ঢুকছি সেটা হচ্ছে আমার নর্থ সাইড, আর আমি যখন ফ্ল্যাটে ঢুকছি ডায়াগোনালি এদিকটা হচ্ছে আমার সাউথ ইস্ট সাইড। আর এখানে যেখানে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে আমার লিভিং এরিয়াটা, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার নর্থ ইস্ট সাইডের ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে যখন আমি এগোচ্ছি আপনারা দেখতে পারবেন এদিকে হচ্ছে মেন রোডটা, মহাময়তলা মেন রোডটা। এখানে গাড়িগুলো যাচ্ছে, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর আমি এই প্রজেক্টটা বলছি কোথায় আছে এক্স্যাক্টলি। এটা মহাময়তলাটা আপনারা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। কামালগাছি আর গড়িয়া বাজার বা কবি নজরুল মেট্রো স্টেশনের মাঝামাঝি পড়ে এই প্রজেক্টটা। এবার আমি আপনাদেরকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি লিভিং ডাইনিং এরিয়াটাতে। লিভিং ডাইনিং এরিয়া থেকে এটা হচ্ছে আমার সাউথ দিকটা। এখানেই আমার ব্যাক টু ব্যাক 3টে রুম রয়েছে। প্রথমে আমার বাঁ হাতে এই রুমটা, তারপরে ওই কোনায় গিয়ে শেষে বাঁ হাতে ওই রুমটা। এখানে হচ্ছে এটা কমন টয়লেটটা, এবং তার ডান দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থার্ড রুমটা, এটা মাস্টার বেডরুমটা। আর এটা হচ্ছে আমার কিচেন এরিয়াটা। আমি এইদিকে এন্ট্রি করার আগে আমি আপনাদেরকে আরেকবার লিভিং ডাইনিং এরিয়াটা এবং আমাদের এন্ট্রি সম্বন্ধে আমি আপনাদেরকে কিছুটা বলে দিই। এটা ছিল আমার ফ্ল্যাটের এন্ট্রিটা। এটা হচ্ছে আমার নর্থ দিকটা। এই দিক থেকে আমি যখন এন্ট্রি করলাম, এটা আমার লিভিং ডাইনিং এরিয়া থেকে এদিকে আমার ব্যালকনিটা ছিল, যেটা আপনারা দেখেছেন আগে। এই দিকটা আমার মহাময়তলা মেন রোডটা ছিল, যেখান থেকে গাড়িগুলো যাচ্ছে। এটা হচ্ছে আমার ব্যালকনি এরিয়াটা। আর এটা হচ্ছে ইনসাইড দি প্রজেক্টটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি লিভিং ডাইনিং এরিয়া থেকে রুমসগুলোর দিকে আমি এগোচ্ছি। প্রথমেই ঢুকতে আমার রাইট হ্যান্ড সাইডে এখানে একটা কিচেন রয়েছে, স্পেশিয়াস কিচেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিঙ্কের জায়গা রয়েছে এবং স্ল্যাবটা বসানো রয়েছে। বাকি যেটা আছে সেগুলো যিনি কিনবেন বা যারা কিনবেন তারা সেই বাকি কাজগুলো করে নেবেন। আর এটা হচ্ছে রিসেল আনইউজড ফ্ল্যাট, কোনো দিনও ইউজ হয়নি। এই কিচেনটার উল্টো দিকে রয়েছে আমার ফার্স্ট রুমটা। এটা হচ্ছে আমার ফার্স্ট রুমটা। সাইজ দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি 13x14 এরকম একটা সাইজ রয়েছে। আমি সাইজটা একবার ভালো করে দেখাই। এটা হচ্ছে রুমের সাইজ। এখানে একটি কাভার্ডের জায়গা রয়েছে। আর এদিকে যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইস্ট সাইডটা। ইস্ট সাইডে একটা বড় জানালা রয়েছে। আচ্ছা, এই রুমটা থেকে বেরিয়ে আমার বাম দিকে আরও একটি রুম রয়েছে, যেটা হচ্ছে আমার সেকেন্ড রুম। আর এটা হচ্ছে কমন টয়লেটটা। আমি একবার কমন টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার কমন টয়লেটটা। ঠিক টয়লেটের পাশে বাম দিকে আমার সেকেন্ড রুমটা রয়েছে। প্রত্যেকটা রুমের সাইজ স্ট্যান্ডার্ড এবং ন্যাচারাল লাইট এবং হাওয়া খুবই সুন্দর। আমি এখনও কোনো লাইটস অন করিনি বা এখানে সেই পয়েন্টগুলো নেইও, তাতে আপনারা আলোটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, রুমে ঢুকে এটা হচ্ছে আমার সাউথ দিকটা, জানলাটা যেটা দেখতে পাচ্ছেন তার পাশে এখানে কাভার্ড রয়েছে। এবং এই সাইডটা হচ্ছে আমার ইস্ট সাইডের ইস্ট ফেসিংটা। এটা হচ্ছে আমার ইস্ট সাইডটা। আর ইস্ট সাইডেও একটা বড় জানালা করা রয়েছে। এটারও সাইজ স্ট্যান্ডার্ড একটু রুম। ঠিক এর উল্টো দিকে যেটা আমার রয়েছে সেটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। এদিকে এন্ট্রি করাতেই প্রথমে বাম হাতে আমার একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং উইন্ডোটা। এটা হচ্ছে আমার টয়লেটটা। প্রত্যেকটা টয়লেটে ফিটিংসগুলো বসানো রয়েছে। আর এখানে প্রত্যেকটা টয়লেটে ফল সিলিংও করা রয়েছে। টয়লেটটা থেকে বেরিয়ে এটা হচ্ছে আমার রুমটা। সাউথ ফেসিং উইন্ডো, বড় একটি কাভার্ডের স্পেস রয়েছে। আমি আরেকবার রুমটা ভালো করে দেখাই। এটা হচ্ছে রুমের সাইজটা। এই ছিল এন্টায়ার 3 BHK 1523 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। এতক্ষণ আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখালাম। এবার আমি আপনাদেরকে এই প্রজেক্টের পুরো অ্যামেনিটিস বা ফিচার্সগুলো আপনাদেরকে বলি। এখানে টোটাল 5টা টাওয়ার আছে। আমি যে টাওয়ারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাওয়ার 1। এর পাশে টাওয়ার 2 এবং টাওয়ার 3 আছে। এই টাওয়ার 1-এর 10তলা বিল্ডিং এটা, টাওয়ার 2-তে 16তলা এবং টাওয়ার 3-তেও ওই 16 বা 17তলা এরকমই আছে। টাওয়ার 2 আর টাওয়ার 3 মিড পোর্শনে সুইমিং পুল করা আছে রুফটপে। 16তলায় করা আছে জিম। এইগুলো হচ্ছে এই প্রজেক্টের অ্যামেনিটিস বা ফিচার্সগুলো। বাকি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে যোগাযোগ করে জানতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ডাইরেক্টলি আপনারা আমাকে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
আমি অ্যামিনিটিসগুলো একবার ভিডিওর মাধ্যমে অ্যাটাচ করার চেষ্টা করছি। এটা হচ্ছে 16 তলায় জিমের এরিয়াটা, যেটা এখন লক করা আছে। এটা হচ্ছে রুফটপ গার্ডেনটা, এটা হচ্ছে রুফটপ গার্ডেন এরিয়াটা। এটা হচ্ছে 16th ফ্লোরে। এবার আমরা 17th ফ্লোরে যাব। লিফট থেকে বেরিয়ে আমরা 17th ফ্লোরে সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি। এটা হচ্ছে আমার রুফটপ সুইমিং পুল, এটা হচ্ছে রুফটপ, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমার রুফটপের সুইমিং পুলটা। ওটা শহরটা এখান থেকে প্রায় দেখা যাচ্ছে। এখানেও কিছুটা গার্ডেনের স্পেস রয়েছে। এই হলো আমার রুফটপ সুইমিং পুলটা। যে কটা ফিচার্স আমি বা অ্যামিনিটিস দেখাতে পারলাম সেগুলোই দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। বাকি যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।